খুলনা মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নবদম্পতি সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামপাল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি বাগেরহাটের মোংলা রামপাল এলাকায়। পুলিশ জানায়, খুলনার কয়রায় বিয়ের কাজ সম্পন্ন করে নববধূকে নিয়ে তারা মাইক্রোবাসে করে বাগেরহাটের মোংলায় বাড়িতে ফিরছিলেন। পথে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে খুলনা ও রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে খুলনা মেডিকেলে নেয়ার পথে ৭ জন এবং রামপালে ৪ জন মারা যান। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়। খুলনা মোংলা মহাসড়কের রামপাল ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নবদম্পতি সহ ৯ জনের মৃত্যু হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। খুলনা মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, জানাবেন এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ কি, স্থানীয়রা কি বলছেন এবং এখন কোন পর্যায়ে রয়েছে সবকিছু বিস্তারিত? জি নাফিসা, আসলেই একটা দুর্ঘটনা ঘটেছে যেটা কিনা মর্মান্তিক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। এখানে একই পরিবারের 10 জনের মরদেহ কিন্তু ইতিমধ্যে এখানে আনা হয়েছে। আজকেই খুলনার কয়রার নাকশা গ্রামে এই নব দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছিল এবং বিয়ের পরে নববধূকে নিয়ে কিন্তু বাগেরহাটের রামপালের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মাইক্রোবাসে। বাগেরহাটের রামপালের যখন যাচ্ছিলেন তখন রামপাল ব্রিজের কাছেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর একটি বাসের সাথে এই মাইক্রোবাসের সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরপরই কিন্তু এতগুলো মৃত্যুর ঘটনা ঘটে। আমরা যদি একটু এই মর্গের সামনের পরিস্থিতি আপনাদের দেখাতে চাই যে এখানে এক হৃদয় বিদারক ঘটনার অবতরণ হয়েছে এবং নিহতের পরিবারের আত্মীয় স্বজনরা এখানে এসছে। কিন্তু যেহেতু একেবারে নব দম্পতি, এর শ্বশুরবাড়ির পরিবার এবং স্বামীর পরিবারের সদস্যরাও একে অপরকে চিনেন না। যারা কিনা মেয়ের পরিবারের সদস্য তারা এখানে এসেছেন যেহেতু খুলনার কাছাকাছি বাড়ি, কিন্তু যারা কিনা এই স্বামীর পরিবার অর্থাৎ বড়ই পরিবার, তার নাম হচ্ছে আব্দুর রহমান সাব্বির, এই পরিবারের অধিকাংশ সদস্যই কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছেন এবং এই ঘটনার পরপরই কিন্তু হতবিহ্বল হয়ে পড়ে পরিবার সদস্যরা এবং একজন ওই ঘটনা মাইক্রোবাসে ছিল যিনি কিনা আহত হয়েছেন। যিনি কিনা আহত হয়েছেন তাকে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিন্তু এখনো জ্ঞান ফেরে নাই। আর এই বরের পরিবার, তাদের পরিবারের অধিকাংশ সদস্যই মারা গেছে। ইতিমধ্যে এই 10 জনের মরদেহ কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আরও 2 জনের মরদেহ বাগেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো হঠাৎ করে আচমকে এই দুর্ঘটনায় পুরো পরিবারকে কিন্তু শোকে বিহ্বল করে তুলেছে এবং এখানে এসে কিন্তু আত্মীয় স্বজনরা পরস্পরের খোঁজখবর করছেন, কান্না জড়িত কণ্ঠে আসলে এখানে